নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোটওয়ালে। 3 বছরের চেতনা 700 ফুট গভীর খোলা মুখপাত কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। 65 ঘন্টা কেটে যাওয়ার পরও কিন্তু এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্য চালানোর জন্য কিন্তু রাজ্য সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের যে রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার তারা কিন্তু জাতীয় সুরক্ষা বাহিনীর দ্বারা কিন্তু তাকে উদ্ধার কার্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা ব্যর্থ হওয়ার পরে সেইখানকার অর্থাৎ উত্তরপ্রদেশের যে রাজ্য সরকার রয়েছে তারা সিদ্ধান্ত নেন যে খনির যারা শ্রমিক অর্থাৎ খনিতে যারা কাজ করেন সেই সমস্ত দক্ষ শ্রমিকদের মাধ্যমে কিন্তু শিশুটিকে উদ্ধার করার কাজে তাদেরকে নিহত করবেন। কিন্তু এরপরে যেটি আমাদের এখানে ব্যান অর্থাৎ যেই পদ্ধতিটিকে আমাদের এখানে প্রচলিত নয় অর্থাৎ ব্যান করে দেওয়া হচ্ছে, সেই র্যাট হোল মাইনিং পদ্ধতিতে কিন্তু শিশুটিকে উদ্ধার কার্য চালানোর একটা প্রচেষ্টা তারা চালাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনা কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু আমরা বহুবার দেখেছি যে বাচ্চারা খোলা মুখ এইরকম কুয়োর মধ্যে পড়ে গিয়েছেন। এই ঘটনা 2006 সালে প্রিন্স অর্থাৎ হরিয়ানার একটি গ্রামে অর্থাৎ হরিয়ানার কুরুক্ষেত্রে কিন্তু প্রিন্স নামক যে 6 বছরের বাচ্চাটি ছিল সে কিন্তু একটি গভীর গর্ত অর্থাৎ গভীর গর্ত বলতে কুয়ো, গভীর কুয়ো, মুখ খোলা কুয়ো, তার মধ্যে কিন্তু সে পড়ে গিয়েছিল। 20 ঘন্টা কাজ করার পরে অর্থাৎ 20 ঘন্টা উদ্ধার কার্য প্রক্রিয়া চালানোর পরেই কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 65 ঘন্টা কেটে গিয়েছে, তারপরেও কিন্তু চেতনাকে উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তা এই যে এই ঘটনা প্রিন্সের পরে দেখা গিয়েছে যে মহারাষ্ট্রের একটি ঘটনা মাকসুদ 2 বছরের শিশু, সেও কিন্তু একটি গভীর খোলা মুখ কুয়োতে পড়ে গিয়েছিল এবং তাকে যখন উদ্ধার করা হয় সে কিন্তু জীবিত অবস্থায় ছিল না, তাকে কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করতে পেরেছিল। কিন্তু এটাই দেখার বিষয় যে এখন এই চেতনা ছোট বাচ্চার যে চেতনাকে কি 65 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও উদ্ধার করা যখন সম্ভব হয়নি, তাকে উদ্ধার করতে কি তারা সফল হন অর্থাৎ যেই পদ্ধতিতে উত্তরপ্রদেশ সরকার এবং জাতীয় সুরক্ষা কমিটির অধীনে থেকে এই উদ্ধার কার্য প্রক্রিয়াটি সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তাদের কি সফলতা আসে অর্থাৎ চেতনাকে কি তারা সুস্থ স্বাভাবিক বলতে তারা কি জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে, এটাই হচ্ছে দেখার বিষয়। তবে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেই যায় যে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন খোলা মুখ কুয়োগুলোকে রাখা হচ্ছে। এই ঘটনা যখন আমরা বিগত অনেক বছর আগে থেকেই দেখে আসছি, এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে, তাও কেন এখনো মানুষ সচেতন হচ্ছে না, তাও কেন এই রকম পরিস্থিতিতে অর্থাৎ গ্রাম অঞ্চলগুলোতে কেন এই ধরনের কুয়োগুলোকে খোলা অবস্থায় উন্মুক্ত মুখে রেখে দেওয়া হচ্ছে, সেই বিষয় কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আমাদের সাথে থাকুন এই ধরনের খবর এবং নিজেকে আপডেট রাখতে আমাদের পাশে থাকুন অর্থাৎ আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।